الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون যদি মসজিদে হামলা করে সুন্নিয়তের মিলাদুন নবীর মসজিদে হামলার জন্য কোনো পায়তারা করে আমরা যেখানে বাধা আসবে সেখানে প্রতিবাদ করব সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি কর্মসূচি প্রত্যেকটি কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে এখানে এসে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত শুনি অল্পক্ষণ আগে হলদিয়ার বরেণ্য উলামায়ে কেরামের নেতৃত্বে বিশাল একটা মিছিল এসেছেন। আমরা হলদিয়ার সর্বস্তরের সুন্নি জনতাকে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এই দুজন শুধুমাত্র কারাবরণ করেছে। আমরা রক্ত দিয়েছি, আমরা কারাবরণ হয়েছি, আমাদের শত শত কর্মী রাজধানী থেকে বিতাড়িত হয়েছে, আমার নিজের পর পর্যন্ত হত্যার শিকার হয়েছে। আজকে কিছু মানুষকে প্রলোভন চালাচ্ছে তুমি আমাকে দালালি করেছে। দালালি কারা করেছে ইতিহাস দেখেন। আমরা কাউকে কর্মী জনতাকে চিনাই। আমরা কারো ইসলামিক ফাউন্ডেশনের জামাতিদের দখলে ছিল, কর্মীদের দখলে ছিল, সমস্ত ইসলামিক দলের দখলে ছিল। শুধুমাত্র সুন্নি মুসলমান শান্তির সপক্ষে কাজ করেছেন। আমরা সকলকে অনুরোধ জানাবো, আমরা সকলকে অনুরোধ জানাবো ঐক্যবদ্ধভাবে এই রাজনীতি নতুনভাবে পরিচালিত করার জন্য এই নিজের সুন্নি মুসলমান শান্তির সপক্ষে ছিল, আছে এবং থাকবেন। সকলকে শক্তি সঞ্চয় করতে পারেন তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা কমিটি জেলা কমিটি শক্তিশালী সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ সুন্নি জনতার প্ল্যাটফর্ম যতদিন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শিক্ষার্থীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের বিশাল মিছিলের বহর এসেছে। আল্লামা শহীদ আলম আজিজের নেতৃত্বে বিশাল বহর এসেছে। আমরা শিক্ষার্থীর সর্বস্তরের সুন্নি জনতাকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সম্মেলনে সমাবেশে যোগদান করবার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মোহাম্মদ হিদায়াত জ্ঞান হারিয়ে দেশে যারা ইসলাম এনেছে সে মহান আল্লাহর ওলি আল্লাহর আউলিয়ায়ে কেরামের পবিত্র মাজারে হামলা করেছে। চোর দখলের মতো মাজার খানেকা মসজিদ দখল করেছে। তারা নাস্তিক মুরতাদদের কাছে ইসলামকে হাসির পাত্র বানিয়েছে। রাতভর মন্দির পাহারা দিয়ে দিনের বেলা সদল করে আউলিয়ায়ে কেরামের মাজার ভেঙেছে, অগ্নি সন্ত্রাস করেছে। এই সমস্ত নিকারজনক গঠনের বিচার বাংলার জমিন আমরা করে ছাড়ব ইনশাআল্লাহ। নচেত জাতি এই সময় যারা দায়িত্বে আছে প্রত্যেককে জবাবদিহিতার কাঠ গড়াই তার করাতে বাধ্য হবে। বিগত স্বৈরাচার সরকার এদেশকে ভারতের কর রাজ্যে পরিণত করেছে, সাংস্কৃতিক দিক থেকে দেশকে গোলামীর পিঞ্জরে আবদ্ধ করেছে। জাতিকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য সেকুলার এডুকেশন সিস্টেম সর্বত্র লঞ্চ করে দিয়েছে। যে ভোট দিনের বেলায় হতো আবহমান কাল ধরে যে ভোটের সংস্কৃতি দিনের বেলায় চলে এসেছে, মাথা খারাপ হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগ এবং তাদের দোষর সে ভোট দিনের বেলায় করেছে। এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে, বাজারে এমন অবস্থা করেছে আমরা বাজারে যে পকেটের টাকা পুড়িয়ে দেয় কিন্তু আমাদের পণ্যের বাজারের পলিথিন আমরা বাজার ঢুকাতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলে শেষ করবো, আসুন শহীদ মিল্লাত শাইখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার, ইসলামী স্থাপনা রক্ষা, মানবাধিকার, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ইসলাম এবং গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে চিত্ত ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের ব্যানারে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামকে ঐক্য গড়ে তুলতে
হবে।